চা বানাতে বানাতে মুখে লেগে থাকার মতো ডেজার্ট তৈরি করে মেহমানদের সামনে পরিবেশন করতে পারবেন, মানে বিশ্বাস করা যায়? চাল ছাড়া শুধু 4টি উপকরণে মাত্র 10 মিনিটে তৈরি করুন ইনস্ট্যান্ট ফিরনি। শুধু তাই নয়, একদিন বানিয়ে সংরক্ষণ করুন 2 মাস পর্যন্ত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। ইনস্ট্যান্ট ফিরনি বানানোর জন্য আমি প্রথমেই একটি স্টিলের প্লেটে ঘি ব্রাশ করে দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে এখানে ঘিয়ের পরিবর্তে তেলও ব্রাশ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। রান্নাটা শুরু করার আগে প্লেটটাকে অবশ্যই ঘি দিয়ে রেডি করে রাখবেন। এবার একটি প্যানে দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। এই সময় চুলার ফ্লেমটা মিডিয়াম টু লোতে আছে। প্যানটাকে ঝাঁকিয়ে চিনিগুলোকে হালকা ছড়িয়ে দিলাম। এই পর্যায়ে চিনিগুলো একদমই নাড়াচাড়া করা যাবে না। যখন চিনিগুলো গলতে শুরু করবে তখন একটি স্প্যাচুলার সাহায্যে নেড়েচেড়ে ক্যারামেল তৈরি করে নিব। ক্যারামেলটাকে অতিরিক্ত রান্না করে লাল করে ফেলার প্রয়োজন নেই, তাহলে কিন্তু খেতে তিতা লাগবে। দেখতেই পাচ্ছেন সবগুলো চিনি খুব ভালোভাবে গলে গিয়ে কত সুন্দর একটা ক্যারামেল তৈরি হয়ে গিয়েছে। আমি এই পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামানোর সাথে সাথে আমি গ্রিস করে রাখা প্লেটে ক্যারামেলটাকে ট্রান্সফার করে দিয়েছি। চুলা থেকে নামাতে নামাতেও কিন্তু ক্যারামেল অনেক বেশি রান্না হয়ে যায়, তাই চুলাতেই বেশি কালার আনতে যাবেন না, তাহলে কিন্তু পরবর্তীতে খেতে তিতা লাগে। এবার এটাকে এই অবস্থায় রেখে দিব 5 মিনিটের মতো। 5 মিনিটে ক্যারামেলটা খুব সুন্দরভাবে জমে গিয়েছে, সেই সাথে ঠান্ডাও হয়ে গিয়েছে। এবার ক্যারামেলটাকে প্লেট থেকে ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু প্লেটে ঘি ব্রাশ করে রেখেছিলাম, তাই ক্যারামেল প্লেটে আটকে যাবে না, খুব সহজেই ছেড়ে আসবে। দেখতেই পাচ্ছেন কাচের মতো কত সুন্দর ক্যারামেল তৈরি হয়েছে। এবার হাতের সাহায্যে ক্যারামেলগুলোকে ভেঙে ছোট করে নিচ্ছি। অনেকেই ক্যারামেল বানাতে গিয়ে নষ্ট করে ফেলেন, চিনি জমাট বেঁধে যায় বা ক্যারামেল হতে চায় না। তারা কিন্তু আমার এই ছোট ছোট টিপসগুলো ফলো করে খুব সহজেই ক্যারামেল তৈরি করতে পারবেন। এবার ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি ক্যারামেলের টুকরোগুলো। এবার খুব ভালোভাবে ব্লেন্ড করে একটা ফাইন পাউডার তৈরি করে নেব। তো তৈরি হয়ে গেল ক্যারামেলাইজড পাউডার সুগার। এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার একটি প্লেটে নিয়ে নিয়েছি 3টি পাউরুটি। আমি পাউরুটির ব্রাউন অংশগুলো একটি কেচির সাহায্যে কেটে নিলাম। এবার এই পাউরুটিগুলো হাতের সাহায্যে ছোট ছোট টুকরো করে ব্লেন্ডার জারে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। পাউরুটিগুলো ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এবার এটাকেও একটি বাটিতে ট্রান্সফার করে রাখলাম। চুলার একদম লো আছে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার ফ্রাইং প্যানে দিয়ে দিলাম ব্লেন্ড করে রাখা পাউরুটিগুলো। এখন পাউরুটির গুঁড়োগুলোকে ভাজতে থাকবো একদম মুচমুচে হয়ে গোল্ডেন হয়ে আসা পর্যন্ত। চেষ্টা করবেন পাউরুটির গুঁড়োগুলোকে এমন সুন্দর গোল্ডেন করে ভেজে নেওয়ার, তাহলে কিন্তু ফিরনির কালারটা দারুণ আসবে আর খেতেও খুব দারুণ একটা রোস্টেড ফ্লেভার পাবেন। পাউরুটির গুঁড়োগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন একটা দারুণ গোল্ডেন কালার চলে এসেছে। মানে যেই ডেজার্টগুলো খুব কষ্ট করে সময় নিয়ে যত্ন সহকারে রান্না করতে হয়, সেটার স্বাদ আপনি জাস্ট 10 মিনিটেই পাবেন। দারুণ না ব্যাপারটা? এবার একটি বাটিতে দিয়ে দিলাম 2 কাপ গুঁড়া দুধ, আগে থেকে ব্লেন্ড করে রাখা ক্যারামেলাইজড পাউডার সুগার, ভেজে রাখা পাউরুটি আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আচ্ছা, আপনারা এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে পটেটো স্টার্চও ব্যবহার করতে পারবেন। আমি কিছুদিন আগেই আমার চ্যানেলে একটা হোমমেড পটেটো স্টার্চের রেসিপি শেয়ার করেছিলাম, আপনারা ইচ্ছে করলে দেখে আসতে পারেন। তারপর আপনাদের সুবিধার জন্য লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এবার দিয়ে দিলাম কিছু কাঠবাদাম কুচি, পেস্তা বাদাম কুচি আর কাজু বাদাম কুচি। এবার এগুলোকেও ফিরনি প্রিমিক্সের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। এখানে বাদামগুলো একদমই অপশনাল, ইচ্ছে করলে স্কিপ করতে পারেন। এই বাদামগুলো স্কিপ করলেও ফিরনি প্রিমিক্সের স্বাদে কোনো রকম চেঞ্জ হবে না, একদম দুর্দান্ত স্বাদই থাকবে। তো তৈরি হয়ে গেল চাল ছাড়া ইনস্ট্যান্ট শাহি ফিরনি প্রিমিক্স। আমার বাসায় এই ইনস্ট্যান্ট ফিরনি প্রিমিক্সটা খুব বেশি ফেমাস। হঠাৎ মেহমান চলে আসলে তাদের আপ্যায়নের জন্য দারুণ একটা আইটেম। এমন যে কোনো এয়ারটাইট কন্টেইনারে করে আপনারা এই ফিরনি প্রিমিক্সটাকে নর্মাল ফ্রিজে স্টোর করতে পারবেন 2 মাসের মতো। যখন খুশি তখন এটাকে ফ্রিজ থেকে বের করে জাস্ট 5 মিনিটে রান্না করে নিতে পারবেন। 5 মিনিট মানে 5 মিনিটই, 1 মিনিট সময়ও বেশি না। তাহলে চলুন এই 1 কাপ ফিরনি প্রিমিক্স দিয়ে 5 মিনিটে ইনস্ট্যান্ট ফিরনি রান্না করে নিই। 1 কাপ ফিরনি প্রিমিক্সের জন্য আমি নিয়েছি 2 কাপ লিকুইড দুধ। এবার দুধে দিয়ে দিলাম ফিরনি প্রিমিক্স। এই সময় কিন্তু চুলার ফ্লেমটা অফ আছে। আমি সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর চুলার ফ্লেমটা অন করব। এখানে একটা বিষয় মাথায় রাখলেই হবে, যতটুকু ফিরনি প্রিমিক্স দিবেন তার ঠিক ডাবল লিকুইড দুধ ব্যবহার করবেন।
আপনাদের হাতের কাছে মেজারমেন্ট কাপ সেট অ্যাভেলেবেল না থাকলেও কোনো অসুবিধা নেই, আপনারা এক সাইজের যে কোনো ছোট বাটি বা গ্লাস দিয়েও কিন্তু এগুলো মেজার করে নিতে পারবেন। ঘড়ি ধরে জাস্ট 5 মিনিট রান্না করলেই দেখবেন দানাদার ফিরনি তৈরি হয়ে গিয়েছে। কালারটা যে কত দারুণ এসেছে সেটা আমার মুখে বলার কোনো প্রয়োজন নেই, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। মনে হচ্ছে যেন আমি 5 কেজি দুধ জাল করে 1-2 ঘন্টা রান্না করে তারপর এই ফিরনিটা তৈরি করেছি, তাই না? 5 মিনিট রান্না করার পর ফিরনিটা ঘন হয়ে গিয়েছে আর আমার পছন্দ মতো কনসিস্টেন্সি চলে এসেছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে নেব। এটাকে চুলাতে এর থেকে বেশি ঘন করবেন না, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে। আমার কাছে কিন্তু ফিরনি একদম ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। আপনাদের কাছে ফিরনি ঠান্ডা খেতে ভালো লাগে নাকি গরম খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। 5 মিনিটে এমন ক্রিমি, মুখে লেগে থাকার মতো দুর্দান্ত স্বাদের ফিরনি তৈরি করা যায়, এটা কিন্তু আসলেই অবিশ্বাস্য। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, আপনি এই ফিরনিটা রান্না করে কাউকে খাওয়ালে সে বুঝতেই পারবে না যে আপনি এই ফিরনিটা 5 মিনিটে তৈরি করেছেন, তাও পাউরুটি দিয়ে। আমার কথায় বিশ্বাস করার প্রয়োজন নেই, আপনি এটা আজকেই বানিয়ে খেয়ে দেখুন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন আপনার কাছে কেমন লাগলো। এবার আমি আপনাদেরকে ফিরনির কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও কত দানাদার আর ঘন হয়ে গিয়েছে। আপনি যখন ফিরনিটা মুখে দিবেন জাস্ট ক্রিমের মতো মিলিয়ে যাবে, মনে হবে আপনি ঘন দুধের রাবড়ি খাচ্ছেন। আচ্ছা, ফিরনি দিয়ে পাউরুটি খেয়েছেন কখনো? এই ফিরনিটার টেস্ট এতটাই বেশি ক্রিমি যে আপনি পাউরুটির উপর লাগিয়েও খেতে পারবেন। তাহলে আর দেরি কেন, আজকেই তৈরি করে ফেলুন চাল ছাড়া শাহি ফিরনি প্রিমিক্স। আমার আজকের এই সংরক্ষণ পদ্ধতি সহ ফিরনির রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।